আচ্ছা, আইসিটি ব্যবহারিক ক্লাস 2019-20 শিক্ষাবর্ষ। আজকের বিষয় হলো সি প্রোগ্রামিং। আজকের বিষয়টা হলো ভূমি ও উচ্চতার মান দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম লিখতে হবে। ক্লাস শুরু করার আগে দেখো যে আমাদের সাথে অ্যাড হবেন আমাদের বিভাগীয় প্রধান মোহাম্মদ হাফিজা খাতুন। আমরা চলো ওনার মুখ থেকে কিছু শুনে তারপরে আমাদের ক্লাস শুরু করব। তো চলো আমরা ম্যাডামের কাছ থেকে কিছু শুনি। ব্যবস্থা আল্লাহ যেদিন সুরাহা দিবেন আমাদের দিকে মুখ তুলে তাকাবেন, তখনই আমরা এটা থেকে রেহাই পাবো এবং আবারও আমরা প্রতিষ্ঠানে ফিরে যেতে পারবো এবং তোমাদের সাথে সামনাসামনি আমরা কথা বলতে পারবো। আমাদেরও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। আশা করি তোমরা সেই আল্লাহ তাআলার কাছে আমরা সবাই মিলে দোয়া করি যেন আমরা সেই দিন খুব তাড়াতাড়ি ফিরে পাই। তো তোমরা রেগুলার স্যার যেভাবে বলছেন বা যেভাবে টাস্ক তোমাদের দিচ্ছেন তোমরা ফলো করার চেষ্টা করো। আর আমার সায়েন্সের স্টুডেন্টদের বলি যে আমি সপ্তাহে আমাদের একটা করে ক্লাস নিতে চাচ্ছি, তোমরা যদি রেসপন্স করো তো আশা করি তোমরা ভালো থাকবে। সায়েন্সে আল্লাহ কি বলো, তোমরা ক্লাস করবা? ক্লাস করলে ম্যাডাম ক্লাস করাবেন। এই আইডিতেই আমি ঠিক করে দিব, এই আইডিতেই বা হ্যাঁ সায়েন্সের স্টুডেন্টদের একটু বলি, তোমরা সেকেন্ড ইয়ার, তোমরা হয়তো কোর্স কমপ্লিট করে ফেলেছো, কেউ হয়তো বসে নাই, যার যার হয়তো টিচারের কাছে পড়ছো বা তোমরা এই যে অনলাইনে অনেকে ক্লাস করছো। আবার দেখা যাচ্ছে এখন নেটে সমস্ত চ্যাপ্টারই লেকচার নেটে রয়ে গেছে, সেখান থেকেও হয়তো কালেক্ট করে তোমরা ক্লাস করে ফেলেছো অথবা ক্লাস করছো। তো তোমরা যদি মনে করো যে কোনো টপিকে তোমাদের সমস্যা আছে, ম্যাডাম যদি আমাদের একটু নিত তাহলে ভালো হতো, বা কোনো চ্যাপ্টার, কোনো টপিক, এই বিষয় যেহেতু সেকেন্ড ইয়ার তোমাদের শেষের দিকে, তোমাদের কোর্স অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তোমাদের ল্যাব তো আমরা দিতে পারছি না। আইসিটি ল্যাব যেমন দেওয়া সম্ভব এখানে, কিন্তু আমি ফিজিক্সের ল্যাব তো ওইভাবে দেওয়া সম্ভব হচ্ছে না। তারপরেও আমরা চেষ্টা করব, দেখি কলেজের যে স্যারদের সাথে কথা বলে যদি সম্ভব হয় তাহলে ল্যাব দেওয়ারও চেষ্টা করব। তো তোমরা যদি ক্লাস করতে চাও তাহলে আমাকে জানাবে, আমি তাহলে সেইভাবে তোমাদের একটা দুইটা সপ্তাহে আমরা ক্লাস নিতে পারবো। ফার্স্ট ইয়ারদের তো আমাদের নিতেই হচ্ছে, কিন্তু তোমাদের এখন অপশনাল হয়ে গেছে যেহেতু কোর্স কমপ্লিটের দিকে। আশা করি তোমরা আইসিটি ক্লাস করো, তোমাদের সমস্যাগুলো স্যারকে বলে সেভাবে সলিউশন নাও এবং তোমরা এগিয়ে যাও। তোমরা তোমাদের স্বাস্থ্যের প্রতি যত্ন রাখবা, নিয়ম কানুন মেনে চলবা, ভালোভাবে থাকবা। সবার জন্য দোয়া রইল, তোমরাও আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ। আচ্ছা, আমরা ম্যাডামের কথা শুনলাম। ম্যাডাম চাইলে আমাদের সাথে থাকতে পারেন অথবা চাইলে লিভ নিতে পারেন। আর ম্যাডাম যেটা বললো সেটা আমরা অবশ্যই পালন করব। আচ্ছা, তো আমরা আবার ক্লাসে চলে যাই। ভূমি ও উচ্চতার মান নির্ণয়ের জন্য ভূমি ও উচ্চতার মান দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম আমাদের লিখতে হবে। এটাই হলো আমাদের এক্সপেরিমেন্ট। আচ্ছা, তোমরা কেউ কি বলবা যে এটা কি জ্যামিতি আমাদের করতে হবে? এই যে এরকম একটা জ্যামিতি আমাদের করতে হবে, বলো। জি স্যার। হ্যাঁ, তো তোমাদের এরকম মনে হচ্ছে যে এরকম একটা জ্যামিতি দেওয়া আছে, এরকম একটা ত্রিভুজ আঁকতে হবে, একে আমাদের এইরকম জ্যামিতি করতে হবে। আচ্ছা, কেউ বলবা যে আপনি যে পারো বা পারো না, কেউ একজন মাইক্রোফোন ওপেন করে বলো প্রোগ্রাম কি। কেউ একজন মাইক্রোফোন ওপেন করে। প্রোগ্রাম একটি ভাষা। আচ্ছা, আর কেউ বলো প্রোগ্রাম কি?
কম্পিউটারকে যে নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশ বলা হয়। কম্পিউটারকে যে নির্দেশ দেওয়া হয় কোনো সমস্যা সমাধানের জন্য, কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারকে যে নির্দেশ দেই সেটাই হলো প্রোগ্রাম, তাই না? আচ্ছা, আমি এবার একটু তোমাদের বলি। দেখো যে যেটা বলছিলাম যে অনেকে পড়ে মুখস্থ করছো কিন্তু মূল বিষয়টা জানো না, এখনো জানো না যে মূল বিষয়টা কি। জান্নাতুল ফেরদৌস একটু বললো, আমিও দেখো যে একটু বলি। আচ্ছা, দেখো যে এই যে আমি কম্পিউটারকে নির্দেশ আমি কি দিলাম যে মিনিমাইজ করলাম, তাই না? কম্পিউটার কাজ শুনলো, আমার কথা শুনলো। আমি আবার দেখো যে আমি একটা প্রোগ্রাম ওপেন করতে চাচ্ছি, ধরো এই প্রোগ্রামটা ওপেন করতে চাই। আচ্ছা, এটা কি? এটা একটা প্লেয়ার, তাই না? কম্পিউটারকে আমি নির্দেশ দিলাম, ও ওপেন হলো, তাই না? কম্পিউটারকে আমি নির্দেশ দিলাম, এটা ওপেন হলো। তো এটা কি? এটা একটা সফটওয়্যার, তাই না? এ কি করতে পারে? গান বাজাতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কি? এটা একটা সফটওয়্যার, তাই না? জি স্যার, MP3 প্লেয়ার। এটা MP3 প্লেয়ার। আচ্ছা, এটা সফটওয়্যার। এ আমি নির্দেশ করলেও গান দিবে, গান বাজাবে। আমি যদি এর ভিতরে একটা গান প্লে করি তো এ কি করবে? ও গান বাজাতে পারবে। তার মানে এটা প্রোগ্রামও অবশ্যই, এটা একটা প্রোগ্রাম, যে এর ভিতরে অনেক প্রোগ্রাম দিয়ে এটা কিন্তু তৈরি করা হয়েছে। এইটা কি কি দিয়ে তৈরি করা হয়েছে? হতে পারে সি ভাষা দিয়ে এই প্রোগ্রামটা তৈরি করা হয়েছে, এই সফটওয়্যারটা তৈরি করা হয়েছে। হতে পারে অ্যালগল, তারপরে পাইথন প্লাস প্লাস, জাভা, সবকিছু দিয়ে এই একটা প্রোগ্রাম বা এই একটা সফটওয়্যার তৈরি করা হয়েছে। তাহলে আমাদের পঞ্চম অধ্যায়ের পড়া কি? পঞ্চম অধ্যায়ের পড়া প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষা বলতে যে ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি প্রোগ্রাম তৈরি করব, বলতে সফটওয়্যার তৈরি করতে পারবো। তো সিউ একটা সফটওয়্যার তৈরি করার জন্য ভাষা, সেই ভাষা দিয়ে আমাদের কি করতে হবে? মূলত সফটওয়্যার তৈরি করতে হবে। প্রোগ্রাম বলতে সফটওয়্যার। সফটওয়্যার কি? সফটওয়্যার আর প্রোগ্রাম কি? সফটওয়্যার এইটা ধরো, এটা কি? একটা গান বাজানোর সফটওয়্যার, তাই না? এটা কি? এই যে পোর্ট প্লেয়ার, পোর্ট প্লেয়ারটা এটা কি? দেখতে পাচ্ছ পোর্ট প্লেয়ার? কেউ বলো, কথা বলো, দেখতে পাচ্ছ পোর্ট প্লেয়ার? হ্যাঁ, তো এটা কি? এটা অবশ্যই একটা সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে কি করা যায়? গান বাজানো যায়। আচ্ছা, আজকে আমাদের এটা সফটওয়্যার তৈরি, সফটওয়্যার এটা অবশ্যই একটা সফটওয়্যার। আচ্ছা, আজকে আমাদের কি? আজকে আমাদের পরীক্ষণের নাম কি? আজকে আমাদের পরীক্ষণের নাম দেখো যে ভূমি ও উচ্চতা দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য ফ্লোচার্ট, অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম লিখতে হবে। তো ভূমি ও উচ্চতা দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমাদের কি করতে হবে? আমাদের এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের একটা প্রোগ্রাম তৈরি করতে হবে। প্রোগ্রাম বলতে আমাদের একটা সফটওয়্যার তৈরি করতে হবে। সেই সফটওয়্যার কি করতে পারবে? যে ভূমি আর উচ্চতার মান কারো কাছ থেকে নির্ণয় করতে পারবে। হ্যাঁ, অবশ্যই। যে আমি ভূমি ধরো, ভূমির মাপ ধরো 100 সেন্টিমিটার, আর উচ্চতার মাপ ধরো 50 সেন্টিমিটার। তাহলে কেউ আমাকে 50 বা 100 এই মাপটা, ভূমির মাপটা দিবে আর উচ্চতার মাপটা দিবে। আমাদের কি করতে হবে? আমাদের এইটার হলো ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের সফটওয়্যার তৈরি করতে হবে। আমরা যে এই জ্যামিতিটা করব না, এই জ্যামিতিটা করবে এইরকম একটা সফটওয়্যার আমরা তৈরি করব, বা এরকম একটা প্রোগ্রাম তৈরি করব, সে এই জ্যামিতিটা করতে পারবে। ক্লিয়ার? বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা সফটওয়্যার তৈরি করব, মূলত প্রোগ্রাম লিখব, একটা প্রোগ্রাম লিখব। সেই প্রোগ্রাম রান করার পরে সে কি করতে পারবে? ভূমি ও উচ্চতা নির্ণয় করার জন্য, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য, সে নির্ণয় করার জন্য আমরা একটা সফটওয়্যার তৈরি করব। জি স্যার।
হ্যাঁ সি ভাষা, কম্পিউটারের ভাষা বোঝে। হ্যাঁ সি ভাষা দিয়ে, মোট কথা সি ভাষা দিয়ে আমরা একটা সফটওয়্যার তৈরি করব আজকে। সেই সফটওয়্যারটা কি করতে পারবে, ভূমি ও উচ্চতার মান আমরা দিয়ে দিব, ও ক্যালকুলেশন করে বলে দিবে যে এর ক্ষেত্রফল এত। তো সাপোজ ধরো আমি একটা ক্যালকুলেটর তৈরি করব, ক্যালকুলেটর কম্পিউটারের জন্য আমি একটা ক্যালকুলেটর তৈরি করব। সে কি করতে পারবে, দুইটা সংখ্যা বা যোগ বিয়োগ গুণ ভাগ তৈরি করতে পারবে। তো যোগ বিয়োগ আজকে আমরা শিখবো না, তো যোগ বিয়োগ গুণ ভাগ করবে এইরকম একটা সফটওয়্যার আমরা তৈরি করব। কি ভাষা দিয়ে, সি ভাষা দিয়ে কোড লিখে এরকম আমরা একটা সফটওয়্যার তৈরি করব। তো সবাই নিশ্চয়ই, হ্যাঁ সবাই নিশ্চয়ই বিষয়টা ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা, জি স্যার। হ্যাঁ এখন তাহলে আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হলো আমরা সফটওয়্যার তৈরি করব। আমরা আমাদের উদ্দেশ্য এখন সি ভাষা দিয়ে কোড লিখে, সি প্রোগ্রাম লিখে আমরা একটা সফটওয়্যার তৈরি করব। এটাই হলো আমাদের উদ্দেশ্য। আচ্ছা এখন উদ্দেশ্য ভালো কথা, এটা ধরো আমাদের উদ্দেশ্য কি, আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য সফটওয়্যার তৈরি করব বা প্রোগ্রাম তৈরি করব। এখন প্রোগ্রাম আর সফটওয়্যারের মধ্যে পার্থক্য কি একটু বলে দিই, যে আমরা প্রোগ্রাম বলছি আবার সফটওয়্যারও বলছি। তো সফটওয়্যার হলো, দেখো যে এই যে এটা কি, এটা একটা সফটওয়্যার, এটা অনেকগুলি প্রোগ্রাম দিয়ে, অনেকগুলি প্রোগ্রাম একত্র করে কিন্তু এই সফটওয়্যারটা তৈরি করা হয়েছে। তাহলে প্রোগ্রাম কি, প্রোগ্রাম হলো সফটওয়্যারের ছোট অংশ। যেরকম একটা বাড়ি, একটা বাড়ি হলো একটা বাড়ি, আর হলো কক্ষ, কক্ষ বলতে বাড়ির ভিতরে যে রুমগুলি সেগুলিকে বলছে রুম। তো অনেকগুলি রুম দিয়ে তৈরি হচ্ছে কি একটা বাড়ি, তাই না? জি স্যার। তো সফটওয়্যার আর প্রোগ্রামের মধ্যে পার্থক্য বুঝতে পারলাম। সফটওয়্যার কি আর প্রোগ্রাম কি, অনেকগুলি প্রোগ্রাম একসাথে স্যার, করে, অনেকগুলো হ্যাঁ প্রোগ্রাম একসাথে করে তো একটা সফটওয়্যার তৈরি করা যায়, সফটওয়্যার তৈরি করা হয়। হ্যাঁ তো হচ্ছে কোষ আর সফটওয়্যার হচ্ছে টিস্যু। হ্যাঁ কোষ আর টিস্যু। তো ওই যে বললাম রুম আর বাড়ি, বাংলাদেশ আর পৃথিবী, পৃথিবী হলো সফটওয়্যার, বাংলাদেশ হলো প্রোগ্রাম, আর হলো কক্ষ হলো প্রোগ্রাম, আর সফটওয়্যার হলো বাড়ি। আচ্ছা তো আমরা বুঝলাম প্রোগ্রাম আর সফটওয়্যার বুঝলাম। এখন আসো যে আমরা তো বাড়ি তৈরি করতে চাচ্ছি বা সফটওয়্যার তৈরি করতে চাচ্ছি। তো আমি ধরে নিলাম একটা বাড়ির বিষয়টাই, আমি একটা ধরে নিলাম যে এটা একটা বাড়ি আমরা তৈরি করতে চাচ্ছি, বা এটা একটা সফটওয়্যার হিসেবে ধরে নিলাম যে এরকম একটা সফটওয়্যার আমরা তৈরি করব। তো বাড়ি তৈরি করার জন্য আমি বাড়ি দিয়ে উদাহরণ দিচ্ছি। বাড়ি তৈরি করার জন্য আমাকে কি করা লাগে, আমাকে অবশ্যই প্ল্যান করতে হয়। আমাকে প্ল্যান করতে হয় বলতে আমি কোথা থেকে টাকা সংগ্রহ করব, তারপরে কত হাজার ইট লাগবে, কতটুকু বালু লাগবে বা বালি লাগবে, বা কতটুকু সিমেন্ট লাগবে, কতটুকু রড লাগবে, এরকম আমাদের আগে কি ডিজাইন করতে হয় না, মনে মনে একটা প্ল্যান করতে হয় না, মনে মনে কিন্তু পরিকল্পনা করতে হয়, মনে মনে যে যে প্রথমে কি করব, প্রথমে এক নম্বরে আমি হলো আমার টাকা কোথা থেকে আসবে, হ্যাঁ টাকা আমি চাকরি বাকরি করে কত টাকা গুছাইছি। 2 নম্বরে কি আমার ইট কতটুকু লাগবে, বালি কতটুকু লাগবে, সিমেন্ট কতটুকু লাগবে, এরকম আমরা একটা কি করি প্ল্যান করি, তাই না? এইরকম প্ল্যান করি না বলো? যদি আমি বাড়ি তৈরি করতে চাই তাহলে এই যে একটা প্ল্যান করলাম, তাহলে এইটাকে আমরা বলছি মনে মনে একটা প্ল্যান করলাম বা লিখিত আকারে একটা প্ল্যান করলাম, এইটাকে বলছি অ্যালগরিদম। এটাকে কি বলছি? এইটাকে বলছি অ্যালগরিদম। হ্যাঁ অ্যালগরিদম। আচ্ছা তো এইটা বাড়ি তৈরি করতে চাচ্ছি, এই যে একটা বাড়ি তৈরি করব তার জন্য আমি মনে মনে প্ল্যান করলাম বা লিখিত আকারেই প্ল্যান করলাম, তো এইটাকে আমরা বলছি যে অ্যালগরিদম। এখন আসো যে বাড়ি আমি তো তৈরি করব, শুধু প্ল্যান করলেই কি হবে, মনে মনে প্ল্যান করলেই হবে? কিন্তু বাড়ির স্ট্রাকচার, আমি কি ইঞ্জিনিয়ার, আমি কি জানি যে এই রুম কতটুকু হবে, এই কোথায় বাথরুম হবে, কোথায় ল্যাট্রিন হবে, কোথায় হলো বারান্দা হবে, কোথায় হলো কয়তলা বাড়ি হবে, কয়তলার জন্য কতটুকু ইট লাগবে, কতটুকু কাঠ লাগবে, কতটুকু সিমেন্ট লাগবে, হ্যাঁ তো এরকম কি আমি জানি?
বলো, আমার জানা আছে তো, এরকম আমার জানা নাই তো। না। হ্যাঁ, তো জানা নাই তো, বাড়ি তৈরি করার জন্য আমাকে অবশ্যই ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে। ইঞ্জিনিয়ার কি করে দিবে? একটা ড্রয়িং আমাকে করে দিবে, তাই না? আমাকে ড্রয়িং করে দিবে। জি স্যার। তো সেই এই বাড়ি তৈরির যে ড্রয়িংটা, সেটাই হলো ফ্লোচার্ট। এই যে যেটা আমি হলো কি বলছি, আমি যে চিত্রভিত্তিক যে আমি সলভ করব, চিত্রভিত্তিক আমার বাড়ি তৈরি করার জন্য যে চিত্রভিত্তিক যে সমস্যা সেইগুলো সলভ করব, সেটাকে বলছি ফ্লোচার্ট। আর এইটা হলো তারপরে আমাকে কি করতে হবে? তারপরে আমাকে সি প্রোগ্রাম লিখতে হবে। সি প্রোগ্রাম বলতে, আচ্ছা, তাহলে এই সি প্রোগ্রাম লেখার জন্য, এইটা ধরো সি প্রোগ্রাম, এই প্রোগ্রামটা এই বাড়িটা তৈরি করার জন্য সি প্রোগ্রাম দিয়ে আমি কি করব? সি প্রোগ্রাম দিয়ে আমি একটা সফটওয়্যার তৈরি করব। এটা হলো একটা সফটওয়্যার, ধরো এইটা একটা সফটওয়্যার, এটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা তৈরি করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে? অ্যালগরিদম করতে হবে, প্ল্যান করতে হবে। এটা একটা সফটওয়্যার বা প্রোগ্রাম, যে আমি কি করতে চাচ্ছি, ভূমি আর উচ্চতার মান ইউজারের কাছ থেকে নিব। আমার সফটওয়্যারটা যে ব্যবহার করবে সে কি করবে? ভূমির মান দিবে, হ্যাঁ, ভূমির মান দিবে আর উচ্চতার মান দিবে। উচ্চতার মান দিবে, যে বলে দিবে যে ভূমি হলো এতটুকু, ভূমি 50 আর হলো উচ্চতা 25। তাহলে এরকম একটা মান ওর কাছ থেকে আমি নিব, নিয়ে আমি তখন প্লে করব যে এটা একটা সফটওয়্যার তৈরি করব, সি ভাষা দিয়ে লিখে সফটওয়্যার তৈরি করব। তো আমি বলতে পারবো কি, ইউজারের কাছ থেকে, আমার সফটওয়্যারটা যে ব্যবহার করবে তার কাছ থেকে আমি চেয়ে নিব ভূমি আর উচ্চতার মান, নিয়ে আমি তখন আমি ক্যালকুলেশন করে বলে দিতে পারবো এই ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে এই ক্ষেত্রফল হলো 625 বর্গ। আচ্ছা, তো এটাই আমরা তৈরি করব। এই ক্ষেত্রফল তৈরি করার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে এই সফটওয়্যারটা তৈরি করার জন্য আমাকে আগে অ্যালগরিদম করে নিতে হবে, প্ল্যান করে নিতে হবে যে কিভাবে আমি এই সফটওয়্যারটা তৈরি করতে পারি। আচ্ছা, এই অ্যালগরিদম করার পরে আমাকে চিত্রভিত্তিক একটা সমস্যাও সলভ করে ফেলতে হবে, প্রবাহ চিত্র আঁকতে হবে, যে এই সফটওয়্যারটা তৈরি করার জন্য। ফ্লোচার্ট। হ্যাঁ, তো এটাকে বলছি ফ্লোচার্ট। তো এই যে আমি বললাম, উদাহরণ দিলাম, এটা বাড়ি তৈরি করছি, বাড়ি তৈরি করার জন্য আমাকে মনে মনে প্ল্যান করতে হচ্ছে বা লিখিত আকারে প্ল্যান করতে হচ্ছে, ওর কথা বর্ণনামূলক সমাধান তৈরি করতে হচ্ছে, সেটাকে বলছি অ্যালগরিদম। আর এই যে বাড়ি তৈরি করার জন্য বা সি প্রোগ্রাম তৈরি করার জন্য, সি ভাষা দিয়ে সফটওয়্যার তৈরি করার জন্য আমাকে বর্ণনামূলক সমাধান বের করতে হচ্ছে, এবং চিত্রভিত্তিক যে সমাধানটা আমি বের করব সেটাকে বলছি ফ্লোচার্ট। আচ্ছা, তো চলো আমরা অ্যালগরিদম আর ফ্লোচার্ট, আমরা এখন এই প্রোগ্রামটার অ্যালগরিদম আর ফ্লোচার্ট আমরা করব। তারপরে আমরা সি ভাষা দিয়ে কিভাবে সফটওয়্যারটা তৈরি হয় সেটাও আমরা দেখব ডেপটি ওপেন করে। আচ্ছা, তাহলে এই প্রোগ্রামটার জন্য অ্যালগরিদম করার জন্য আমি প্রথমে অ্যালগরিদম করব। অ্যালগরিদম কি? আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। একটা ত্রিভুজের ইউজার আমাকে কি দিবে? ইউজার আমাকে দিবে ভূমি আর উচ্চতার মান দিবে। তো আমাকে এইটার হলো ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। তো অ্যালগরিদম, চলো আমরা অ্যালগরিদম লিখি আগে। এই প্রোগ্রামটা, এই সফটওয়্যারটা তৈরি করার জন্য অ্যালগরিদম লিখি। প্রথমে প্রথম ধাপ, শুরু করো। প্রথম ধাপ, 1 নম্বর ধাপে আমরা কি করব? 1 নম্বর ধাপে আমরা কি করতে হয়? প্রথমে শুরু করব, অবশ্যই প্রথমে শুরু করি। হ্যাঁ, তারপরে 2 নম্বর ধাপ, দ্বিতীয় ধাপে কি করতে হবে? ইনপুট দিব, ভূমি ও উচ্চতার মান গ্রহণ করো। হ্যাঁ, মান গ্রহণ
করি। করি। ভূমি ও উচ্চতার মান গ্রহণ করি। আচ্ছা 3 নম্বর ধাপ কি? ফর্মুলা। হ্যাঁ 3 নম্বর ধাপ হলো 3 নম্বর ধাপে কি করব? আচ্ছা ভূমি উচ্চতার ক্ষেত্রফল নির্ণয় করি। জি স্যার। নির্ণয় করি, ক্ষেত্রফল নির্ণয় করি। আচ্ছা তো চতুর্থ ধাপ প্রিন্ট। হ্যাঁ চতুর্থ ধাপ ফলাফল প্রদর্শন করা। হ্যাঁ ফলাফল প্রদর্শন করি। পঞ্চম ধাপে কি হবে? শেষ করি। ভুল হয়েছে। প্রদর্শন বানান ভুল হয়েছে। প্রদর্শন আচ্ছা ঠিক করে দিচ্ছি দাদা। পঞ্চম ধাপে শেষ করি। প্রোগ্রাম শেষ করি। আচ্ছা শেষ করি প্রদর্শন। করি। আচ্ছা তাহলে এটা গেল অ্যালগরিদম। এবার আমরা দেখি যে ফ্লো চার্ট কিভাবে করা যায়। এই প্রোগ্রামটার ফ্লো চার্ট কিভাবে হয় আমরা একটু ফ্লো চার্টও আঁকি। তো আমরা জানি শুরুর চিহ্ন কি? শুরুর চিহ্ন কিরকম হয়? হ্যাঁ শুরু হয় ডিম্বাকৃতি দিয়ে। ডিম্বাকৃতিতে শুরু করতে হয়। তো ডিম্বাকৃতি হ্যাঁ এই ডিম্বাকৃতি একটু বড় বড় করে আঁকি। তো এটা শুরু করি। তাহলে এর ভিতরে লিখতে হবে শুরু। এর ভিতরে শুরু লিখতে হবে। আচ্ছা ইনপুট দেওয়ার সিম্বল জানো? ইনপুট দেওয়ার সিম্বল কি? ইনপুট দেওয়ার সিম্বল কি বলো? নিম্নমুখী অ্যারো চিহ্ন। ইনপুট দেওয়ার সিম্বল হলো এই যে এইটা। এটা কি? এটা হলো সামান্তরিক। হ্যাঁ সামান্তরিক দিয়ে আমরা হলো ইনপুট দিব। সামান্তরিকের ভিতরে আমরা ইনপুট দিব। আচ্ছা তো এটা আমাদের হলো সামান্তরিক ভূমি ও উচ্চতার মান গ্রহণ করি। তাহলে এটাও লিখতে হবে এর ভিতরে, এটাও লিখতে হবে। আচ্ছা এখনো তো অনেকেই অ্যাড হচ্ছে, তো আমি তো দুই দিকে ইয়ে করতে পারছি না। আচ্ছা দেখছি, দাঁড়াও কে অ্যাড হলো আমি দেখছি, একটু ওয়েটে থাকো। আচ্ছা ভূমি ও উচ্চতার মান গ্রহণ করি, এটাও লিখতে হবে। আচ্ছা এটা লিখতে হবে। আচ্ছা এবার হলো নির্ণয় করার সিম্বল কি বলো, কেউ বলো একজন, নির্ণয় কিভাবে করে? নির্ণয় করার সিম্বল কি? কোনো কিছু নির্ণয় বা প্রক্রিয়াকরণের চিহ্ন হলো এটা বর্গাকৃতি, তাই না? এরকম না? কোনো কিছু নির্ণয় করার জন্য এরকম, হ্যাঁ এরকম সিম্বল ব্যবহার করতে হয়। আচ্ছা আউটপুট দেখানোর চিহ্ন কি রকম? আউটপুট দেখানোর চিহ্ন যে এরকমই, একই রকম, এরকমই আউটপুট দেখানোর চিহ্ন এরকম, আর শেষের চিহ্ন এরকম। আউটপুট আর শেষের তো ফল, এইখানে আমরা লিখে দিই ফলাফল প্রদর্শন।
এটা কেটে দিয়ে আমরা লিখে দিলাম যে ফলাফল প্রদর্শন করি। এখানে লিখতে হবে কি ফলাফল প্রদর্শন করি, তারপরে শেষ করি বা শেষ। আচ্ছা, সব জায়গায় অ্যারো দিতে হবে। এখানেও অ্যারো থাকবে, এইখানেও অ্যারো থাকবে। অ্যারো দিয়ে আমরা এইরকম ফ্লোচার্ট। আচ্ছা, এখন আসো যে আমরা অ্যালগরিদম করলাম, ফ্লোচার্টও করলাম, ঠিক আছে। তো এখানে ক্ষেত্রফল নির্ণয় করি, এটাও লিখতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করি। আচ্ছা, কারো মাইক্রোফোন খোলা আছে? আচ্ছা, তো আমাদের অ্যালগরিদম হয়ে গেল, ফ্লোচার্টও হয়ে গেল, তাই না? এখন আমরা সি প্রোগ্রাম আমরা কোথায় করব? সি প্রোগ্রাম করব। আমরা দেখি যে সফটওয়্যারটা বানাবো, সফটওয়্যারটা দেখে আদতেও আমরা বানাতে পারি কিনা। আমরা সি প্রোগ্রাম লিখবো, ডিপসি ওপেন করে। ডিপসি ওপেন করে নিয়ে আমরা সি প্রোগ্রাম লিখবো। তো এইখানে আমরা সি প্রোগ্রামটা এইখানে লিখবো। দেখতে পাচ্ছ সবাই? দেখতে পাচ্ছ সবাই? কেউ একজন বলো। হ্যালো, জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আসো যে আমরা এইটা সফটওয়্যার আমি কিন্তু ডিপসি ওপেন করে নিছি। দেখো যে তোমাদেরও করতে হবে, একটু ভালো করে লক্ষ্য করো। ডিপসি তোমাদের কম্পিউটারে বা ল্যাপটপে ডিপসি অথবা কোড ব্লক অথবা আরো অন্যান্য সফটওয়্যার আছে, আমরা ওই দিকে না যাই। তো ডিপসি তোমরা কম্পিউটারে ইনস্টল করে নিবা। কম্পিউটারে ইনস্টল করে নিয়ে ল্যাপটপে ইনস্টল করে নিয়ে আমি একটু ভালো করে দেখো যে কিভাবে করছি। এই যে ফাইলের নিচে দেখো নিউ, এই যে একটা নিউ আছে, এই যে সোর্স ফাইলে আমাকে যেতে হবে। সোর্স ফাইল আমি ভালো করে দেখাচ্ছি, কিন্তু এছাড়া কিন্তু তোমরা লিখতে পারবে না। প্রথমে কি আমি ডিপসি, এই যে এই সফটওয়্যারটা ডিপসি, এই দেখো আমার কার্সারের উপর একটু লক্ষ্য রাখো। এই যে ডিপসি, এই সফটওয়্যারটা আমি আমার শর্টকাট করা আছে, প্রোগ্রামের ভিতরে থাকবে। এই সফটওয়্যারটা ওপেন করে নিছি। এই সফটওয়্যারটা ওপেন করে নিয়ে তারপরে কি ফাইলে গেছি। এই যে ফাইলে এই যে নিউ এ যে কিন্তু এই যে সোর্স ফাইল, এইখানে যে আমি সোর্স ফাইলে ক্লিক করছি, তারপরে কিন্তু এটা আসছে। আচ্ছা, এইখানে এখন আমাদের সি প্রোগ্রাম লিখতে হবে। তো সি প্রোগ্রাম লেখার নিয়ম আমি একটু তাড়াতাড়ি বলছি, যে অনেক সময় হয়ে যাচ্ছে। আচ্ছা, সি প্রোগ্রাম লেখার নিয়ম দেখো যে প্রথমে হ্যাশ দিয়ে প্রোগ্রাম শুরু করতে হয়। হ্যাশ ইনক্লুড INCLUDE, হ্যাশ ইনক্লুড STDIO studio.h, হ্যাশ ইনক্লুড studio.h। আচ্ছা, এই প্রোগ্রাম তো তোমাদের অবশ্যই লিখতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলি যে যেরকম কোরআন শরীফ বা ওই যে এখন অনেকে হিন্দু আছে হয়তোবা। আচ্ছা, মোট কথা কোরআন শরীফ পড়ার জন্য কোন ভাষা লাগে, কোন ভাষা শিখতে হয় বলো? কেউ একজন বলো, ওপেন করে বলো। আরবি ভাষা। আরবি ভাষা অবশ্যই শিখতে হয়। কোরআন শরীফ পড়ার জন্য আরবি ভাষা তোমাকে জানতে হবে। তো এইটা সি ল্যাঙ্গুয়েজ, এই ভাষা মানে মোট কথা সফটওয়্যার তৈরি করার জন্য কোডিং করার ল্যাঙ্গুয়েজ সি ভাষা। এই কোডিংটা তোমাকে জানতে হবে, সি ভাষা তোমাকে জানতে হবে। সি ভাষা সারা পঞ্চম অধ্যায় কিন্তু সি ভাষা কিভাবে লিখতে হয়, সি ভাষা দিয়ে কিভাবে প্রোগ্রাম গঠন করতে হয়, কিভাবে কোডিং করতে হয়, কিভাবে শুরু করতে হয়, কিভাবে শেষ করতে হয়, সারা পঞ্চম অধ্যায় কিন্তু এই সি ভাষা নিয়েই আলোচনা করা হয়েছে, এই সি ভাষাই পড়ানো হয়েছে। তো আমরা অবশ্যই পড়ে আসছি কিভাবে প্রোগ্রাম লিখবো, সেটা অত ডিটেলস এখন তো যেতে গেলে তো সারা 1 বছরই লাগবে। তো আমি অত ডিটেলস এখন বলতে পারবো না। তো সেই জন্য আমি
তোমরা এখন ধরে নাও যে এইভাবে করে সি ভাষা লিখতে হবে। তো #includestudio.h আমি একটু দেখে আসি কি কি অ্যাড যতদূর সম্ভব অ্যাড হচ্ছে। আচ্ছা, তো #includestudio.h দিয়ে শুরু করতে হবে, তারপরে int main দিয়ে শুরু করতে হবে, int main int main দিয়ে শুরু করতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। আচ্ছা, তো #includestudio.h তারপরে int main দিয়ে শুরু করতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হয়, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রোগ্রাম লিখতে হয়। তো লাস্টে কি করতে হয়, লাস্টেরটা আমি আগে লিখছি যে রিটার্ন রিটার্ন 0 দিয়ে প্রোগ্রাম, হ্যাঁ রিটার্ন 0 দিয়ে প্রোগ্রাম লেখা শেষ করতে হয়, সেমিকলন। আচ্ছা, আমরা যে প্রোগ্রামটা লিখবো সেটা হলো এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখবো। তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের এখন প্রোগ্রাম লিখবো। দেখো যে আমরা কি প্রোগ্রাম লিখতে চাচ্ছি, যে ভূমি আর উচ্চতার মান দেওয়া আছে। আচ্ছা, ভূমি আমাদের এখন চিন্তা করতে হবে যে আমরা অ্যালগরিদম করলাম, অ্যালগরিদম কেন করলাম, যে আমরা শুরু করব। দেখো যে এগুলো হলো শুরু করছি, এইভাবে করে আমরা শুরু করলাম। তারপরে দ্বিতীয় ধাপে কি করতে হবে, ইনপুট নিতে হবে। তো ইনপুট নেওয়ার আগে আমাদের একটা কাজ করতে হবে, আমরা যে প্রোগ্রামটা লিখতে চাই, যে প্রোগ্রামটা লিখবো সেটা ভেরিয়েবলগুলি আগে ডিক্লেয়ার করে দিতে হয়। প্রথমে যে চলক আমি প্রোগ্রামে ব্যবহার করব, যেই ধ্রুবকগুলি ব্যবহার করব, সেই ভেরিয়েবলগুলি যে ভেরিয়েবল, যেরকম ভেরিয়েবল কেমন হয়, a হয়, b হয়, c হয়, তারপর কোনো নাম হয় দিয়ে আমরা ভেরিয়েবলগুলি ডিক্লেয়ার করব। তো প্রথমে আমরা ভেরিয়েবল নিব, ভূমি আমাদের লাগবে, ভূমি আমি বলে দিলাম বেজ, ভূমি আমি একটু ডিটেলসে লিখছি, BAC বেজ আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে আমাদের বেজ লাগবে, বেজ বলতে ভূমি লাগবে। তারপরে কি, হাইট লাগবে, HEIGHT হাইট লাগবে, ভূমি লাগবে, হাইট লাগবে। আর কি লাগবে, এরিয়া লাগবে, এরিয়ার ভিতরে আমি ক্ষেত্রফল দেখাবো। ভূমি আমি ইউজারের কাছ থেকে নিব, ভূমির মান নিব, হাইটের মান নিব, আর এরিয়াটা আমি তৈরি করব, এরিয়া আমি তৈরি করব। তো আমরা জানি কোনো কিছু প্রোগ্রাম শেষ করার পরে, কোনো স্টেটমেন্ট শেষ করার পরে কি দিতে হয়, সেমিকলন দিতে হয়। আচ্ছা, তাহলে হ্যাঁ আমি কি এই ভেরিয়েবলগুলি আমার লাগবে, প্রোগ্রাম তৈরি করার জন্য এই ভেরিয়েবলগুলি আমার লাগবে। তাহলে এই ভেরিয়েবলগুলি কোন ধরনের, ডেটা টাইপ। দেখো যে বইতে তোমাদের ডেটা টাইপ আছে, তো এইগুলি কোন ধরনের ডেটা টাইপ, এগুলি কি ইন্টিজার, এগুলি কি ফ্লোট, এগুলি কি হেক্সাডেসিমাল টাইপ, বা এগুলি বাইনারি টাইপ, কোন টাইপ আমাকে একটু বলে দিতে হবে। তো ইন্টিজার মানে কি আমরা নিশ্চয়ই পড়ে আসছি, আমরা নতুন ভাবে আর অত ব্যাখ্যা করতে গেলে এখন সময় হবে না। ইন্টিজার বলতে পূর্ণ সংখ্যা, তো INT, এইগুলি হলো ইন্ট টাইপের ডেটা। আমি বলে দিলাম যে এইগুলি হলো ইন্ট টাইপের, ইন্টিজার টাইপের। তো ইন্টিজারের কিওয়ার্ড হলো ইন্ট। আচ্ছা, এখন আসো আমাকে কি করতে হবে, আমরা আউটপুট দেখাবো, একটা জিনিসের আউটপুট দেখাবো বলতে কি, আমার বেজ তো বেজ কে দিবে, বেজ আমার সফটওয়্যারটা যে ব্যবহার করবে। ধরো আমি একটা ক্যালকুলেটর তৈরি করব, তাহলে কার জন্য তৈরি করব, যে ব্যবহারকারী তার জন্য তৈরি করব। তো ও চাই 500 আর 700 যোগ করতে, তাহলে এই 500 মানটা কার ভিতরে দিবে, সেই ভেরিয়েবল আমি এর ভিতরে আমি বলে দিলাম যে বেজ ভূমি, এইখানে তুমি ভূমি দাও। তো একটা সিগনেচার লাগে না, আমি একটু এইখানে একটু দেখে আসি, আমি একটু নিচে থেকে এইখানে একটু দেখো যে সাপোজ এটা আমার একটা সফটওয়্যার, আমি এরকম একটা ক্যালকুলেটর আমি তৈরি করব, তো ক্যালকুলেটরের একটা বাটন তো অবশ্যই তৈরি করতে হবে, যে এটা যোগ, এটা বিয়োগ, এটা গুণ, না হলে কোথায় ও প্রেস করবে কোথায়, তাই না, বা এটা 1, এটা 2, তাই না, এরকম বাটন তৈরি করে দিতে হবে না, কেউ একটা কথা বলো। আচ্ছা, তাহলে আমি চাচ্ছি যে এরকম একটা বাটন তৈরি করে দিই, তো সেই জায়গাটাই ইউজার ও প্রেস করুক, যে আমি তো
একটা ক্যালকুলেটর তৈরি করব। এখন ও 500 যোগ করতে পারে, 1000 যোগ করতে পারে, 2000 যোগ করতে পারে, 100 যোগ করতে পারে, তো সেটা ওর বিষয়। তো আমি এরকম একটা বাটন তৈরি করে দিব, ও ওখানে প্রেস করবে যে ভূমির মানটা ও ওইখানে দিবে। তো সেই জন্য আউটপুট দেখানোর জন্য আমি একটা ব্যবস্থা করে দিই। দেখো যে এইখানে বলে দিই, তো আউটপুট দেখানোর জন্য কি লাগে? আউটপুট দেখানোর জন্য একটা কিওয়ার্ড লাগে, সেটা হলো কি আউটপুট দেখানোর জন্য প্রিন্টএফ। প্রিন্টএফে আউটপুট দেখানো যায়। তো আমি লিখে দিই PRINT প্রিন্টএফ। প্রিন্টএফ কিভাবে ইয়ে করতে হয়? প্রিন্টএফ এইভাবে গঠন করতে হয়। প্রিন্টএফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপর ইনভার্টেড কমার ভিতরে আমি বলে দিলাম ইন্টার, ENTER ইন্টার কি ইন্টার বেজ, BA বড় হাতের দিয়ে এখানে BASE। তো এইখানে আমি আমার ইউজারকে বলে দিলাম ইন্টার বেজ, তুমি এইখানে বেজ দাও। তো ইউজার কি করবে? ইউজার এইখানে বেজ দিতে পারে, ও 500 দিতে পারে, 1000 দিতে পারে, 5000 দিতে পারে। হ্যাঁ, তো ওইখানে ও প্রেস করবে। তো সেই ব্যবস্থাটা আমি করে দিলাম যে এখানে একটা আমি বাটন তৈরি করে দিব। তো এখানেও সেমিকোলন দিয়ে শেষ করব। আচ্ছা, তো ইউজার এইখানে ও মান দিবে, এটাকে আমাকে এখন ইনপুট দিতে হবে। এটা আউটপুট দেখানোর ফাংশন। প্রিন্টএফ হলো আউটপুট দেখানোর ফাংশন, আর ইনপুট দেখানোর ফাংশন হলো স্ক্যানএফ, SCAN, স্ক্যানএফ। স্ক্যানএফ দিয়ে আমি ইনপুট দিব। তো ইনপুটও নিতে হয় স্ক্যানএফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে ডাবল কোটেশন। আচ্ছা, ডাবল কোটেশনের ভিতরে কি লিখবো সেটা আমি পরে আসছি। তো একটা কমা দিতে হবে। দেখো, কমা দিয়ে আমি কার মানটা ইনপুট নিচ্ছি? এই বেজের মানটা ইনপুট নিচ্ছি। তো আমাকে লিখতে হবে বেজের মান, বেজ, BASE বেজ। তো বেজের মান আমি ইনপুট নিব, ভালো কথা। তো এইখানে যে ভেরিয়েবলটা থাকবে তার আগে অবশ্যই এন্ড চিহ্ন দিতে হবে, যে এন্ড চিহ্ন, এরকম একটা চিহ্ন দিতে হবে, অ্যাম্পারস্যান্ড চিহ্ন। আচ্ছা, তো আমি এই বেসটা আমি ইনপুট নিচ্ছি। এটা আউটপুট দেখানোর ফাংশন প্রিন্টএফ। আর স্ক্যানএফ কি? স্ক্যানএফ হলো ইনপুট নেওয়ার ফাংশন। আমি যে, আচ্ছা ধরো এখানে 5000 দিল ইউজার, আমার সফটওয়্যারটা যে ব্যবহার করবে বা আমার প্রোগ্রামটা যে ব্যবহার করবে, সেখানে 5000 দিল। তো ও ক্যালকুলেটরে নিল, ধরো এটা আমি ক্যালকুলেটর তৈরি করছি, ও ক্যালকুলেটর এটা ইনপুট নিল, এটা ও প্রেস করলো, কিন্তু ক্যালকুলেটরের ভিতরে দিতে হবে না। ক্যালকুলেটরের ভিতরে তো যাইতে হবে, ওকে তো ইনপুট নিতে হবে। তো ইনপুট নেওয়ার জন্য ইনপুট নেওয়ার ফাংশন হলো স্ক্যানএফ। ইনপুট নেওয়ার ফাংশন হলো স্ক্যানএফ। স্ক্যানএফ দিয়ে এই বেসটাকে আমি ইনপুট নিয়ে নিলাম, ইনপুট নিব। আচ্ছা, ভালো কথা, এই বেসটা কোন ধরনের আমাকে বলে দিতে হবে। যে দেখো যে এখানে এই বেসটা কোন ধরনের? বেসটা আছে ইন্টিজার টাইপের। তো ইন্টিজার টাইপ যদি হয় তাহলে এই যে ডাবল কোটেশন এর ভিতরে দিতে হবে %d। %d বলতে ডেসিমেল টাইপের, এটা ডেসিমেল টাইপের, এটা বাইনারি টাইপের না, অক্টাল টাইপের না, হেক্সাডেসিমাল টাইপের না। তো এটা ডেসিমেল টাইপের, এটাকে বলে ফরম্যাট স্পেসিফায়ার। তো ফরম্যাট স্পেসিফায়ার এর ভিতরে দিতে হবে। তো আমরা এইভাবে করে স্ক্যানএফ গঠন করতে হবে। স্ক্যানএফ গঠন করা শেষ হয়ে গেল, আমি সেমিকোলন দিয়ে শেষ করব। তো এটা এখানে আমি কি নিলাম? একটা ত্রিভুজের বেজ আমি ইউজারের কাছ থেকে চেয়ে নিলাম। একটা ত্রিভুজের বেজ আমি ইউজারের কাছ থেকে চেয়ে নিলাম। তো শুধু বেজ দেওয়া হলো, একই রকম ভাবে হাইট দিতে হবে না? কেউ বললো একজন, হাইট দরকার আছে না? আমাদের হাইট দরকার আছে তো। আচ্ছা, তো আমি এটাই কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি নিচে এটা আবার পেস্ট করলাম। পেস্ট করে আমি পুরোটা আমার লেখা লাগলো না। এবার আমি হাইট দিব। তো বেস কেটে আমি হাইট করে দিচ্ছি, HEIGHT হাইট আমি বলে দিলাম। এবার ইউজারকে বলে দিলাম ইন্টার হাইট, এবার হাইট দাও। তো ইউজার হাইট দিবে, আমি হাইটটা ইনপুট নিয়ে নিব। তো হাইট দেখো যে HEIGHT হাইট। তো এই যে ভেরিয়েবল, এটা আমি হাইট করে দিলাম। তো হাইটটাও কি? হাইটটাও দেখো যে ইন্টিজার টাইপের ডেটা টাইপ, ইন্টিজার টাইপের ডেটা টাইপ। এই যে এখানে হলো কি ইন্টিজার টাইপের। আচ্ছা, এরিয়া, এবার আসো আমাকে এরিয়া তৈরি করতে হবে।
আমি ইউজারের কাছ থেকে তো এইগুলি মান নিয়ে নিলাম, যে বেজের মান নিলাম, একটা ত্রিভুজের ভূমির মান নিলাম, আর উচ্চতার মান নিলাম, কিন্তু এরিয়া তো আমাকে গঠন করতে হবে, তাই না? তো এবার আমার সূত্র ফেলতে হবে। আমি কিন্তু প্রথমে এই জায়গাটা একটু ভুল রাখছি তোমাদের বোঝার জন্য, এই জায়গাটা একটু ভুল রাখছি, পরে আমি এটা দেখছি। হ্যাঁ, তো এবার আমরা এরিয়া নিব। এরিয়া কি করব? সূত্র দিয়ে আমরা এরিয়া নির্ণয় করব। তো বেজ আমাদের নেওয়া হয়ে গেছে, হাইটও নেওয়া হয়ে গেছে, এবার আমরা এরিয়া তৈরি করব। এ আর ই এ, এরিয়া। এরিয়া সমান সমান আমি বলে দিলাম যে এরিয়া সমান সমান কত হবে। আমাদের অবশ্যই একটা সূত্র ব্যবহার করতে হবে, যে এরিয়ার সূত্র কি হয় মনে আছে? কেউ জানো এরিয়ার সূত্র? বলো তো। জি স্যার। বলো। গুণন ভূমি গুণ উচ্চতা। হাফ ইন্টু ভূমি গুণন হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো আমরা পারি। উচ্চতা। তো হাফ আমরা কিভাবে লিখবো? হাফ 0.5 এভাবে হাফ লেখা যায় না? 0.5। হ্যাঁ, হাফ, হ্যাঁ হাফ এরকম ভাবে লিখলাম। ইন্টু বেজ। বেজ বলতে, হ্যাঁ বেজ বলতে এই যে এটা বেজ, এটা আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। কপি করে নিই, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে এই সূত্র দিয়ে আমি কিন্তু কি নির্ণয় করব? এরিয়া নির্ণয় করব। আচ্ছা, এরিয়াও নির্ণয় হয়ে গেল। এখন কি আমাদের দেখো, অ্যালগরিদমে কি করছিলাম? প্রথমে ইনপুট শুরু করি, তারপরে ইনপুট হিসাবে ভূমি ও উচ্চতার মান গ্রহণ করলাম, তারপরে কি করলাম? তারপরে সূত্র দিয়ে আমরা নির্ণয় করব, এরিয়া নির্ণয় করব, তারপরে কি করব? তারপরে আউটপুট দেখাবো না? ফলাফল তো দেখাতে হবে। আমি একটা প্লেয়ার তৈরি করলাম, ধরো গান বাজানোর প্লেয়ার তৈরি করলাম সি ভাষা দিয়ে। তো প্লেয়ার তৈরি করলাম কিন্তু গান বাজে না, তাহলে সফটওয়্যার হবে? আউটপুট দেখাতে হবে না? তো আউটপুট অবশ্যই দেখাবো। তো আউটপুট দেখাই, যে আউটপুট দেখানোর ফাংশন প্রিন্টএফ, প্রিন্টএফ দিয়ে ইনভাইটেড কমার ভিতরে আমি বলে দিই এরিয়া, এরিয়া ইজ কোনটা হবে? দি এরিয়া, এখানে কমা লাগবে একটা, কমা দেওয়ার পরে দি এরিয়া ইজ হবে এইখানে যেগুলি ক্যালকুলেশন করে আমরা পাবো সেটাই তো এরিয়া, তাই না? এটা এখানে ক্যালকুলেশন করে ইউজার বেজের ভিতরে যা দিবে, সাপোজ এখানে 500 দিতে পারে, 1000 দিতে পারে, 2000 হাইট যা দিবে তা আমরা এখান থেকে নিয়ে এগুলো এটা দিয়ে ক্যালকুলেশন করব, তাই না? এই সূত্র দিয়ে ক্যালকুলেশন করব, করার পর কি সেই রেজাল্ট কি এরিয়ার ভিতরে থাকবে না? এরিয়ার ভিতরে থাকবে। এরিয়া সমান সমানই তো এটা, তাই না? বলো, কেউ একজন কথা বলো তো। এই এরিয়া আমি বলে দিলাম যে এই এরিয়া সমান সমান হবে এরিয়া। কপি করে আমি এখানে দিয়ে দিলাম যে এরিয়া সমান সমান এইটা, এরিয়া সমান সমান হবে এরিয়া। আচ্ছা, এখন দেখো একটু, আমি যে বলছিলাম যে ভুল রাখছি, কেন ভুল রাখছি? এখানে অবশ্যই ইয়ে দিতে হবে, সেমিকলন দিতে হবে। আচ্ছা, এই এরিয়াটা এখন দেখো, এরিয়া যখন এখানে কি আছে 0.5, তাই না? কেউ বলো, কথা বলো। এখানে আছে 0.5, আর বেজ বলতে ইন্টিজার মানে কি? ইন্টিজার হলো পূর্ণ সংখ্যা, তাই না? ইন্টিজার পূর্ণ সংখ্যা না? ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। আচ্ছা, বেজ পূর্ণ সংখ্যা, হাইটও পূর্ণ সংখ্যা। ধরো দিলাম বেজের মান দিলাম 20 একটা পূর্ণ সংখ্যা, আর হাইটে আর ইন্টিজার ফ্লোট বলতে ভগ্নাংশ। কি ভগ্নাংশ বলতে? ধরো 20.22 পয়সা, এটা হলো ভগ্নাংশ। তো হাইটও ধরো আমি ইউজার দিলাম পূর্ণ সংখ্যায় দিল 20 দিল, হাইটও দিল ধরো 10, তাহলে পূর্ণ সংখ্যায় নেওয়া গেল। তো বেজ ধরো 20 আর হাইট হলো 20, তাহলে কত হলো? 20 আর 10 গুণন 20 কত হবে? 200, তাই না? আচ্ছা, 200 কে বা ধরো দিল, এখানে কত দিল? এখানে দিল 7 দিল, আর এখানে দিল 5, 5 7 12 দিল। 12 কে এবার হলো 0.5 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে? ভাগ করলে 0.5 দিয়ে ভাগ করলে
এটা কি ইন্টিজার থাকবে? ইন্টিজার থাকবে না, ভগ্নাংশ হয়ে যাবে। যে পূর্ণ এটার ইন্টিজার থাকবে না। তাহলে আমার এই যে এইখানে আমি যে এরিয়াটাকে ইন্টিজারে ডিক্লেয়ার করছি এটা হবে না। তো এরিয়াকে আমরা ফ্লোটে ডিক্লেয়ার করতে হবে। তো আমি এখানে লিখে দিই ফ্লোট, FLOAT, ফ্লোট। ফ্লোট দিয়ে আমি এরিয়াকে ফ্লোটে বলে দিই, AREA, এরিয়া। তো এখানে সেমিকলন দিয়ে দিই। তো এরিয়া কেন ফ্লোট হবে? ওই যে যেহেতু সূত্রে দেখো যে ভগ্নাংশ আছে, তো এরিয়াটা ইন্টিজারে আসবে না, তো সেই কারণে আমরা ফ্লোট বলে দিলাম, এরিয়াটাকে আমরা ফ্লোটে ডিক্লেয়ার করে দিলাম। আচ্ছা, এখন আসো ভালো কথা, এরিয়াতে কি হবে? ভগ্নাংশ আমাকে দেখাবে, তাই না? তো এরিয়ার ডেটা টাইপ কি হলো? এরিয়ার ডেটা টাইপ আমার কোশ্চেন ছিল স্যার, পরে আমি এটা শেষ করে নি, তারপরে বলো। আচ্ছা, এরিয়ার ডেটা টাইপ কি হবে? এরিয়ার ডেটা টাইপ হবে ফ্লোট। ফ্লোটের ফরম্যাটের স্পেসিফায়ার কি? যে %f। আচ্ছা, %f আমাকে এইখানে বলে দিতে হবে যে ইনভার্টেড কমার ভিতরে %f আমাকে দিতে হবে, কারণ এরিয়াটা হলো আছে ফ্লোটে, ডেটা টাইপ বলে দিতে হবে। আমাদের প্রোগ্রাম লেখা শেষ। আচ্ছা, প্রোগ্রাম লেখা শেষ, দেখি যে এর ভিতরে কোনো ভুল আছে কিনা। আচ্ছা, এটাকে আমাকে কম্পাইল করতে হবে। যে কি কম্পাইল করে না? কম্পাইল কেন করে? যে কম্পিউটার উচ্চ স্তরের ভাষা বুঝে না। কম্পিউটার উচ্চ স্তরের ভাষা বোঝে না, কম্পিউটার নিম্ন স্তরের ভাষা বোঝে। কম্পিউটার 0-1 বোঝে। আমরা এই যে প্রোগ্রামটা লিখলাম, প্রোগ্রামটা লিখলাম উচ্চ স্তরের ভাষায়, বলতে তৃতীয় জেনারেশন বা চতুর্থ জেনারেশনের ভাষা দিয়ে লিখছি। তো কম্পিউটার এটা বোঝে না, কম্পিউটারকে এখন বোঝাই দিতে হবে, কম্পাইল করতে হবে। এই যে কম্পাইল করলাম, তো কম্পাইল করলে দেখো যে আমাদের এখানে কোনো বাগ নাই, বলতে কোনো ভুল নাই। তো সেভ চাচ্ছে, আমি সেভ দিয়ে একটা নাম দিয়ে দিলাম, জিয়া দিয়ে আমি ডেস্কটপে সেভ করে দিলাম। আচ্ছা, তো বাগ ডিবাগিং কি সেটা আমি পরে আসবো। এখন দেখা যাচ্ছে কম্পাইল করা হয়ে গেল, এখন আমি রান করছি মানে প্রোগ্রামটা আমাদের সফটওয়্যার দেখি যে তৈরি করা হয়েছে কিনা। দেখো যে সফটওয়্যার, দেখো যে আমি এই যে আমার আমার সেই সফটওয়্যার যেটা আমি এতক্ষণ বলছিলাম, এই প্রোগ্রামটা রান করানোর পরে এই যে একটা সফটওয়্যার তৈরি হলো, এইটাই সেই সফটওয়্যার। তো দেখো যে এটা পারে কিনা এখন এই ক্ষেত্রফল তৈরি করতে পারে কিনা। আচ্ছা, আমি এখন ও চাচ্ছে, দেখো যে ইন্টারবেজ, আমি যে এরকম একটা সুইচ তৈরি করে দিচ্ছি, ইন্টারবেজ, বেজ বলতে 50 আমি দিয়ে দিলাম, 50। আচ্ছা, ইন্টারবেজ দিলাম, বেজের পরে আমি এবার ইন্টার চাপ দিলাম, চাপ দিয়ে এবার আমার কাছে চাচ্ছে, দেখো হাইট চাচ্ছে, হাইট আমি দিলাম 20। তো 20 দিয়ে আমি ইন্টার দিলাম, ইন্টার দিয়ে আমাকে ফলাফল দেখাচ্ছে, দেখো যে the area is কত 500। তাহলে এই সেই আমার সফটওয়্যার, এইটাই আমি তৈরি করলাম। আচ্ছা, আরেকটা আমি ক্যালকুলেশন করি, আবার আমি রান করাই, আমি এই প্রোগ্রামটা রান করালাম, যে এই সি ভাষা দিয়ে আমি কোনটা তৈরি করলাম, এই সফটওয়্যার তৈরি করলাম। সে এখন দেখো যে বিভিন্ন কোন ত্রিভুজের তুমি হাইট আর হাইট দাও আর হলো ভূমি দাও, ও হলো মান বের করে দিবে। আচ্ছা, তোমরা এবার বলো কত দিব, বেজের মান দেব কত, কেউ একজন বলো। 20.5 মানে 20 এটা তো নিবে না, কারণ আমি ইন্টিজারে দিছি না। কি বলো, ইন্টিজারে দেইনি আমি। যদি দেখো আমি এটা দিব, তোমাদের প্রশ্নের অ্যান্সার দিব, তার আগে এটা আমি শেষ করে নিই, অনেক সময় হয়ে যাচ্ছে, আমি শেষ করে তোমাদের অ্যান্সারটা দিচ্ছি। আচ্ছা, দেখো যে আমি কিন্তু বেস আমি নিছি, ও ইনপুট নিতে পারবে না, ফ্লোটে নিবে না, ফ্লোটে বলতে ভগ্নাংশ নিবে না, আমাকে ইন্টিজারেই দিতে হবে। তো আমি ইন্টিজারেই দিই, ইন্টিজারে কত দিব বলো, কেউ বলো, ইন্টিজারে বলো, মানে পূর্ণ সংখ্যায় বলো। 49 এইটা স্যার, হ্যাঁ। আর হলো কত দিব, হাইট কত দিব? স্যার পয়েন্ট দেওয়া যাবে না, পয়েন্ট দেওয়া যাবে না, একটু
ফ্লোট বলো, ইন্টিজারে বলো। 24 দিলাম। তো দেখি যে এবার হলো বের করতে পারে কিনা। দেখো যে এবারও দেখো যে বের করতে পারছে। আচ্ছা, এবার কার যেন একটা প্রশ্ন ছিল, বল। স্যার সাপোজ আমি হচ্ছে স্যার হাইট আর ওয়েট দুইটা হচ্ছে ভগ্নাংশ দিলাম স্যার। আচ্ছা, ভগ্নাংশ দিলে এই ডেটা টাইপ তোমাকে চেঞ্জ করে দিতে হবে, ফ্লোট করে দিতে হবে। আচ্ছা, আমি ফ্লোট করে দিয়ে দেখাচ্ছি। এফ এল ও এ টি ফ্লোট। আর তখন আমি সরি বি এ এস ই বেজ, বেজ তখন ইন্টিজার থাকবে না, ইন্টিজার না রেখে আমাকে ফ্লোটে বলে দিতে হবে। এফ এল ও এ টি ফ্লোট। তো এই ডেটা টাইপ যদি ফ্লোট দিই তাহলে ভগ্নাংশ নিবে, আর তাছাড়া ভগ্নাংশ নিবেন। এবার তুমি রান করো, দেখো তো এবার ভগ্নাংশ নিবে। এবার কম্পাইল করি আবার। সরি স্যার, স্যার একটা মিস গেছে। হ্যাঁ, 2 নম্বরের অপশন। 2 নম্বর এরিয়া। হ্যাঁ, এই যে এরিয়া তো দেওয়াই আছে। এরিয়া এভাবে দিলেও হবে, 2 বার দিলেও সমস্যা নাই। আচ্ছা, তো আমি কম্পাইল করলাম। কম্পাইল করে এবার আমি রান করি, দেখো যে এবার রান করছি। নম্বরে হচ্ছে আচ্ছা, এবার টিজার মেইন দেয়া ওখানে 2 নম্বরে ইন্টিজার মেইন দেয়া স্যার। হ্যাঁ, ইন্টিজার থাকবে, এই যে ইন্ট মেন এটা থাকবে, সমস্যা নাই। এটা তো প্রথমে, এটা না হলে তুমি প্রোগ্রাম রান করতে পারবে না, প্রোগ্রাম থাকবে। ইন্ট মেন দিয়ে শুরু করো। আচ্ছা, এবার আমি ভগ্নাংশ নেব। দেখো যে 400.20 এবার সরি ইন্টার হাইট। আচ্ছা, কোথাও ভুল টুল হয়ে গেল, যাই হোক ভুল। এইখানে আমরা ফ্লোট বেজ কিন্তু এইখানে আমরা কি করছি, এখানে বেজ ফ্লোটে ডিক্লেয়ার করছি। আর এইখানে কিন্তু আমরা ডেটা টাইপ দেখো যে কি দিয়ে রাখছি, রাখছি হলো ডেসিমাল টাইপের। আমাদের এইখানে ভুল হয়ে গেছে, এখানে ফ্লোট করে দিতে হবে। যেহেতু আমরা ফ্লোটে ডিক্লেয়ার করলাম, বেজ এবং হাইট ফ্লোটে ডিক্লেয়ার করলাম, আমাদের দুইটা ডেটা টাইপ, এইখানে এই ডেটা টাইপ এবং এই ডেটা টাইপ আমাকে চেঞ্জ করে দিতে হবে। তো আমরা চলো চেঞ্জ করে দিই, ফ্লোটে ডিক্লেয়ার করে দিই। %f পার্সেন্ট, এটাও চেঞ্জ করে দিই %f। আচ্ছা, এবার আমরা রান করে দেখি যে আশা করা যায়। দেখো কম্পাইল করি, কম্পাইল করলাম এবং রান করে দেখি। আমরা দিই ফ্লোটে দিই 48.50, এবার হলো 20.50। ইন্টার দিলাম, দেখো যে এবার আমাদের ফ্লোটেই কিন্তু ফলাফল ফ্লোটেই দেখালো। আচ্ছা, এখন একটুখানি দেখো যে আমরা যে প্রোগ্রাম, এটা হলো সি প্রোগ্রাম। এইটাই হলো আমাদের হলো সি প্রোগ্রাম। কোনটা? এই যে এইটাই হলো সি প্রোগ্রাম। এইটা আমরা সি প্রোগ্রাম লিখলাম, এটা হলো সি প্রোগ্রাম। আচ্ছা, তো আমাদের দেখো যে অ্যালগরিদম করতে পারলাম, ফ্লোচার্ট করতে পারলাম, সি প্রোগ্রামও আমরা লিখতে পারলাম। দেখো যে অ্যালগরিদম, ফ্লোচার্ট, এবার সি প্রোগ্রামের সাথে আমরা একটু মিল করি যে আমরা প্রথমে শুরু করছি, এই যে শুরু করছি। তো প্রত্যেকটা ধাপ কিন্তু মিলতে হবে তোমাদের, যে অ্যালগরিদমের সাথে ফ্লোচার্ট মিলতে হবে, ফ্লোচার্টের সাথে সি প্রোগ্রাম মিলতে হবে। তো এই যে শুরু করছি ফ্লোচার্টে, আর এই যে শুরু করছি আমরা কিভাবে শুরু করছি প্রোগ্রামটা, সি প্রোগ্রাম আমরা এইভাবে শুরু করছি। এই যে একটা শুরুর অংশ, হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ ইন্ট মেইন, এভাবে করে, কিন্তু এইটুকু হলো শুরুর অংশ।
আচ্ছা, ভালো কথা। আর হলো এবার হলো 2 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ কোনটা? 2 নম্বর স্টেপ হলো ভূমি উচ্চতার মান গ্রহণ করি। তো দেখো জিজ্ঞাসার কাছ থেকে এইভাবে আমরা মান গ্রহণ করছি। এটা হলো দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপ কি? যে এই যে মান আমরা গ্রহণ করলাম, দ্বিতীয় স্টেপ এটা ভূমি উচ্চতার মান গ্রহণ করি। এটা হলো দ্বিতীয় স্টেপ। সি প্রোগ্রামে দেখো দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপ কোনটা? ক্ষেত্রফল নির্ণয় করি। তো ক্ষেত্রফল দেখো যে ক্ষেত্রফল যে এরিয়ার ইয়ে দিয়ে আমরা কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করছি। এটা হলো তৃতীয় স্টেপ। এটা তৃতীয় স্টেপ। এই যে এটা তৃতীয় স্টেপ। এবার আসো যে আউটপুট প্রদর্শন করি, ফলাফল প্রদর্শন করি। তো ফলাফল প্রদর্শন করি যে প্রিন্টএফ দিয়ে এরিয়া নির্ণয় করি। এই যে এটা ফলাফল প্রদর্শন। 5 নম্বর স্টেপ এই যে এটা দেখো, এই যে 5 নম্বর স্টেপ এটা 5 নম্বর স্টেপ। আর যে শেষ করি, শেষ বলতে এই যে রিটার্ন 0 দিয়ে আমরা শেষ করছি। এই যে শেষের স্টেপ হলো এটা। তো অ্যালগরিদমের সাথে ফ্লোচার্ট মিল থাকতে হবে, ফ্লোচার্টের সাথে সি প্রোগ্রাম মিল থাকতে হবে। তো ঠিক আছে, খোদা হাফেজ, ভালো থাকো সবাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।